আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কি আমার আপনজন গল্পের নতুন আর একটা পর্ব। তো আর বেশি দেরি না করি চলো আমরা ভিডিওটা শুরু করি। হিয়া বলল, তুমি কি সত্যি কথা বলছো? আমি বললাম, হ্যাঁ, আমি আপনাকে কেন মিথ্যা বলবো? আর তাছাড়া অনেক রাত হয়েছে, আপনাকে যদি আমার ঘরে দেখে তাহলে আবারও আমার উপর অত্যাচার শুরু করবে। হিয়া বলল, আচ্ছা আমি চলে যাচ্ছি। আমি বললাম, ধন্যবাদ আগ থেকে যাওয়ার জন্য। হিয়া মুখটা মলিন করে সেখান থেকে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, আজকেই এই বাসা ছেড়ে দেব, চলে যাব দূরে কোথাও, যেখানে গেলে আমাকে কেউ পাবে না। আপনারা মনে হয় ভাবছেন যে আমি পালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি পালিয়ে যাচ্ছি, কিন্তু আমি আবারও ফিরবো। যখন সফল হতে পারবো তখন আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই তারা কাকে অবহেলা করছে। ব্যাগে জামা কাপড় ঢুকাচ্ছি আর এই কথাগুলো ভাবছি। নিজে যা যাবতীয় কিছু আছে সবকিছু প্যাক করে নিলাম। আর পাঁচটা আর মোবাইলটা, না মোবাইলটা নেওয়া যাবে না, কারণ এটা ভাইয়ার। তাই মোবাইলটা সেখানেই রেখে দিলাম। আর সুন্দর করে তাদের জন্য একটা চিঠি লিখলাম। আর চিঠিতে কি লিখছি সেটা না হয় আপনারা পরেই জানতে পারবেন। রাত পাই 2টার ছুঁই ছুঁই। আমি অপেক্ষা করছি কখন সবাই ঘুমাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর চারিপাশটা নীরব বুঝে বাসা থেকে বের হতে যাচ্ছি। তখন মনে হলো এই দিক দিয়ে যাওয়া যাবে না, মনোয়ার চাচা হয়তো এই দিকেই থাকবে, কারণ সে রাতে বাড়ি পাহারা দেই, আমাদের বিশ্বস্ত একজন লোক। না, আমি চাচার সাথে দেখা করব না, আমি চলে যাব। লাগেজটা প্রথমে দেওয়ালের ওই পাশে ফেলে দিলাম, তারপর দেওয়াল টপকে নিচেও বের হয়ে আসলাম। হারছি অজানা গন্তব্যে, জানি না কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো। শুধু এইটাই মানি, আমাকে অনেক কিছু করতে হবে, সবার মুখের উপর জবাব আমাকে দিতে হবে, তাদেরকে দেখাতে হবে তারা কি হারিয়েছে। এসব ভাবছি আর কান্না করছি। গন্তব্য ঢাকা। বাস স্টপে দাঁড়িয়ে আছি, তখন পকেটে হাত দিয়ে দেখি তেমন কোনো টাকা নেই। আর এদিকে অনেক ক্ষুধা পেয়েছে, কি খাবো। আর যদি এখন খাবার খাই তাহলে আমি বাসের টিকিট কাটতে পারবো না। না, আমাকে যে কোনো মূল্যে এখান থেকে চলে যেতে হবে, পরে যে কোনো একটা কিছু খেয়ে নেব। খিদায় যেন পেটটা মৌ মৌ করছে। বাসের একটা টিকিট কেটে নিলাম। বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস চলে এসেছে। বাসে উঠে পড়লাম। বাসের কন্ডাক্টরকে টিকিটটা দেখিয়ে সিটে গিয়ে বসে পড়লাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই গল্পটা আর টিকটকে আপ দেওয়া হবে না। আর হ্যাঁ, যারা যারা এই গল্প পুরোটা দেখতে চান তারা আমার টিকটকের বাড়িতে থাকা ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করেন আর সরাসরি ইউটিউবে চলে যান, কারণ সেখানে 2 থেকে 3টা পার্ট একসাথে দেওয়া হয়। আশা করি আপনারা দেখে আসবেন। আর যারা যারা ইউটিউব থেকে গল্পটা শুনতেছেন তারা কন্টিনিউ করেন। পাশের সিটে বসে বসে ভাবছি কি করে খাবারের জোগাড় করব, কারণ অনেকটাই খিদে পেয়েছে। কোনো কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে নিজের হাতটা কামড়িয়ে খেয়ে ফেলি। কারণ মানুষ সবকিছু সহ্য করতে পারলেও ক্ষুধার যন্ত্রণা কখনো সহ্য করতে পারে না। এসব ভাবছি আর অতীতের কথাগুলো ভেবে কান্না করছি। ঠিক তখনই